নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সংক্ষেপে বলি, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের বিএনপি সিনিয়র জন্য আকরাম আছেন, আমাদের আলিয়ার সাথে মামুর রহমান মন্টু সল্টু ভাই, আপনাদের প্রিয় নেতা, আমার ছোটোবেলার বন্ধু আসাদুল্লাহ চৌধুরী হাসান, মহিলা দলের নেত্রী খালেদা, সাবেক এমপি, আমাদের সাবেক এমপি উপস্থিত আছেন, আমেনা আপা আছেন, তারা আগে হাত দিতে হবে। সাবেক এমপি, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার একটু তাড়া আছে, আমাকে ক্ষমা করে দিবেন। আগেই বলছি, নির্বাচনের শেষ সময় আপনাদের এখান থেকে আরো 5টা উঠান বৈঠক আছে, আমার সবাই অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, গণসংযোগ চালিয়ে যাচ্ছে। আমার সহকর্মীরা ধানের শীষকে জয়যুক্ত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এই পরিশ্রমের ফল আগামী 12 তারিখে ইনশাআল্লাহ আমরা পাবো। ইনশাআল্লাহ আমরা আপনাদের একটা কথা বলতে চাই, একটা বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। যে অপপ্রচারগুলো সাধারণ জনগণে প্রশ্নবিদ্ধ হয়ে আছে, আমি আপনাদেরকে অভয় দিয়ে বলি, এইবারের নির্বাচন অত্যন্ত ইনক্লুসিভ, ভালো একটা নির্বাচন হবে। এই নির্বাচনে কেউ যদি বহিরাগতদেরকে এনে অনৈতিক কাজ করে, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের সরকার কর্তৃক, নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশ দেওয়া আছে, পুলিশকে ফোন দিলে পুলিশ গ্রেপ্তার শুধু নয়, যদি ওখানে কেউ অরাজকতা করতে চায় তাদেরকে গুলির নির্দেশও দেওয়া আছে। অতএব সবাই সাবধান, বহিরাগতদের আনাগোনা ঢাকা 15 আসনের জনগণ মেনে নেবে না। ধানের শীষের জয় কিন্তু জোয়ার অলরেডি হয়ে গেছে। বহিরাগতদেরকে ঢাকা 15 আসনের মানুষ ভোট দেবে না। আমার বিশেষ দলের প্রধান, ঢাকা 15 আসনের আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার মুরব্বী, সম্মান রেখে বলতে চাই, আপনি আমাদের মা বোনদের, নারীদেরকে নিয়ে